আজকে রান্না হবে আমার নিজের পোষা লাল টকটকে একটা বড় দেশি মোরগ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। ক্যামেরাতে এই মোরগটা কতটুকু দেখাচ্ছে জানি না, কিন্তু আসলে এই মোরগটা কিন্তু অনেক বড়। এর ওজন 1.5 কেজিরও বেশি। তবে এই মোরগটা কিন্তু আমি অনেক শখ করে পুষেছিলাম। আর এই মোরগটা এখন আমাকে খেয়ে ফেলতে হচ্ছে, কারণ এই মোরগটার স্বভাব একদমই ভালো না। সে বাড়িতে থাকে না, সে শুধু মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে থাকে। সেজন্য একে আর বাড়িতে রাখা সম্ভব হচ্ছে না। তাই তো কালকে একে ধরে মুরগির ঘরে বেঁধে রেখেছিলাম, আর আজকে একে নিয়ে চলে যাচ্ছি জবাই দিতে। আমার প্রতিবেশী যারা আছে তারা সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসে। শুধু প্রতিবেশী না, আমার চাচি শাশুড়িরাও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আর তারা আমার সব কাজে সাহায্য করে দেয়। তারা জানে যে আমার একা সংসার এবং আমার বাচ্চাটা অনেক দুষ্টু, সেজন্য তারা আমার প্রতিটা কাজেই সাহায্য করে দেয়। এই মোরগটা আরও আগেই কিন্তু জবাই করে খেয়ে নেওয়া হতো। শুধু জবাই করা বা এটা পরিষ্কার করার জন্য জবাই করা হয়নি। তো আজকে আমার চাচি শাশুড়ি বলল, মোরগটা নিয়ে আসো, আমি জবাই দিয়ে সাথে লেগে পরিষ্কার করে দিব। তো সেই জন্য এই যে তাদের বাড়িতে নিয়ে চলে এসেছি, আর সবাই মিলে সাথে লেগে কিন্তু এই মোরগটা আমার পরিষ্কার করে দিয়েছে। এইদিকে আমার বাড়িতে কিন্তু আমার ননদিনীও আছে। আর যেহেতু ননদিনীর পিঠাপিঠি 2টা বাচ্চা, আর 2টা বাচ্চা অনেক ছোট, আর তার বাচ্চা দুটোরও জ্বালা যন্ত্রণা অনেক বেশি, সেজন্য তাকে দিয়ে আর কষ্ট করিয়ে নিনি। আমি একাই যে শাশুড়িদের সাথে নিয়ে কাজগুলো করে নিই। যেহেতু মোরগটা 2 দিন ধরে মোরগের ঘরে বেঁধে রেখেছিলাম, ভেবেছিলাম যে শুকিয়ে গেছে, হয়তো অত বেশি মাংস হবে না। কিন্তু আমার ধারণাটা ভুল। দেখছি মাশাআল্লাহ অনেকগুলাই মাংস হয়েছে। আর দেখেন কি তরতাজা, একেবারে টাটকা মাংস। আর এই মাংসই কিন্তু আজকে রান্না করব। আর এদিকে আমার ছেলেটা একটু অসুস্থ। সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ছেলেটা অতিরিক্ত পানি ঘাটার কারণে তার জ্বর হয়েছে। আর আমি যখন কাজ করি তখন তাকে পানিতে বসে রেখেই কাজ করি, কারণ সে পানি ছাড়া কিছুই বোঝে না। একা সংসারের যেমন সুখ আছে তেমন কিন্তু দুঃখও আছে। আমার মনে হয় একা সংসারের চেয়ে সংসারে বেশি লোক থাকাই ভালো, তাহলে সব কাজেই সুবিধা হবে। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। আর আমার বাড়ি থেকে একটু দূরে আমার চাচি শাশুড়ির বাড়ি, হয়তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। মাঝে মধ্যে তো আবার অনেকে এমন কমেন্ট করে বসেন যে আমি শুধু বাপের বাড়ির সবাইকে ভিডিওতে আনি, শ্বশুর বাড়ির কাউকে ভিডিওতে আনি না, শ্বশুর বাড়ির সাথে সবার সাথে আমি মিলেমিশে থাকি না। কিন্তু আসলে বাপের বাড়ির সবাই ভিডিওতে আসে, তাই সবাইকে ভিডিওতে আনা হয়। আর শ্বশুর বাড়ির তেমন কেউ সেভাবে ভিডিওর সামনে আসে না, তাই তাদের আনতে পারি না। কিন্তু তাদের সাথে আমি মিলেমিশে থাকি, আর তারা আমাকে সত্যি অনেক ভালোবাসে। আর আমার বিবাহিত জীবন হচ্ছে অনেক বছরই হচ্ছে, কারোর সাথে আমার এখন পর্যন্ত কোনো দুই কথা হয়নি। তো আজকের মতো এ পর্যন্ত।